নমস্কার বন্ধুরা, তো আমি আজকে চলে এসেছি আমার নিজের গল্প নিয়ে। আর আজকের গল্পটা হলো আমার পিসির মেয়ের শ্বশুর বাড়ির পাশের বাড়ির গল্প। মানে বলতে গেলে পিসির মেয়ের বাড়ি মানে আমার দিদি হবে, তার শ্বশুর বাড়ি আমি গেছিলাম ঘুরতে। তাই ওইখানে যাওয়ার পর একটু ঝামেলা হচ্ছিল। তাই আমি বললাম যে দিদি কিসের ঝামেলা এদের বাড়িতে? বলছে আর বলিস না, এটা প্রত্যেক দিন এদের বাড়িতে ঝামেলা হয়। মানে কি যে বলবো, কি অবস্থা এদের বাড়ির। তাই আমি বলছি কেন, কি হয়েছে, এত ঝামেলা কেন এদের বাড়িতে? আগে তো এরকম হতো না, আমি যখন আসতাম, এখন কেন এরকম? বলছে আরে বলিস না, এর ছেলে মানে যাদের বাড়ির গল্প বলছি বন্ধুরা, ওনার ছেলে বলতে গেলে পড়াশোনা একদমই ভালো না, একদম ভালো না। আর স্কুলে গেলে সবার সাথে ঝামেলা ঝগড়া করার, তারপরে সিগারেট ফিগারেট সবই খেত। আর এরকম করতো, মানে স্কুলের ছেলে 11-12 পড়াশোনা করে সেই রকম ছেলে এরকম বদমাইশি করতো। করার পর এরকম করতে করতে যেইভাবে হোক স্কুলটা কাটিয়েছে, কাটানোর পর কলেজে যখন গেছে আরও বড় করে আর ঝামেলা স্টার্ট হয়েছে। মানে 2-3 বছর তো যেইভাবে কেটেছে, কিন্তু কলেজে এতই ঝামেলা করছে, মানে বারবার করে স্কুলে, মানে কলেজ থেকে, মানে স্কুলের থেকে তো বারবার করে গার্জিয়ান ডাকা হতো, এখন কলেজের থেকেও গার্জিয়ান ডাকছে যে আমি এই রকম ছেলেকে কলেজে রাখবো না, বের করে দেবো, এরকম করে গার্জিয়ানকে ডেকে ডেকে বারবার করে বলছে। এবার এমন হয়েছে একবার যে কলেজ থেকে বেরই করা দেওয়া হলো। মানে কত বারবার এই করবে, গার্জিয়ানকে ডেকে বলছে, গার্জিয়ান হয়তো ছেলেকে বোঝাচ্ছে, কিন্তু ছেলে তো বোঝার মতন সেরকম ছেলে না। এবার কি করবে, তাই ছেলেকে যখন বাড়িতে নিয়ে এসছে, এবার তো মা বাবা শান্তিতে বসে থাকবে না। ওকে ভালো করে জিজ্ঞেস করলো, যে তুই পড়াশোনা করতে চাইছিস না কেন, পড়ছিস না কেন, এরকম করছিস, কলেজ থেকে বের করে দিচ্ছে, এবার তুই কী করবি না করবি? তখন ছেলেটা বলে আমার পড়াশোনার দিকে একদম মন নেই, আমি পড়তে চাই না। এবার কি করবে কিছু বুঝতে পারছিল না। এবার হয়েছে হঠাৎ সেই সময়েই, মানে অনেক কেউ বলতে গেলে ওদের আত্মীয় স্বজনের মধ্যে, মানে যার গল্প শোনাচ্ছি তাদের আত্মীয় স্বজনের মধ্যে দুজন দুবই যাচ্ছিল, দুবইতে কাজের জন্য। তা দুজন যাচ্ছিল কাজের জন্য, তাই ওর সাথে উনি নিজের ছেলেকেও পাঠাবে। এবার যেগুলো পাসপোর্ট ভিসা সেইগুলো সব ওরা, মানে বেশ ভালো ঘরের লোক ওরা, মানে টাকা পয়সা ওদের কাছে আছে সেরকম ঘরের লোক। সব কিছু ওরাও সব কিছু করে নিল, পাসপোর্ট ভিসা সব বানিয়ে নিল। করার পর এবার যেহেতু পাঠাবে ছেলেকে, মানে এটা সব করতে 4-5 মাস মতন সময় লেগেছে। হ্যাঁ, 4-5 মাস লেগেছে বলছিল দিদি যেটা। এবার সব কিছু কমপ্লিট করা হয়ে গেছে, হওয়ার পর ছেলেকে পাঠিয়ে দিচ্ছে। সেখানে দুবইতে গিয়ে কি যারা এখান থেকে ভালো করে পড়াশোনা করে চাকরি পায় তারা যায়, তাদের একটা আলাদা হিসাব বন্ধুরা, তাই না? আমি এগুলো জানতাম না, দিদির থেকে আমি এইসব জানলাম। মানে দিদি যখন বলছে তখন আমি বুঝলাম যে এইসব ব্যাপার, সেটা আলাদা ব্যাপার, তার হিসাব আলাদা, তাদের টাকা পয়সার হিসাব আলাদা। কিন্তু এইসব ছেলেরা যারা যায় ওইখানে, সেরা কাজ করতে যায়, ওইখানে কি কাজ করে, যেগুলো এখানে সবাই মানুষ ঘর বাড়ি বানালে সিমেন্ট বালি এইগুলো কাজ হতে গেলে রাজমিস্ত্রি কাজ, বা আরও অন্য অন্য অনেক রকম কাজ, মানে ওইখানেও তো হোটেল ফেটেল সবই আছে, রেস্টুরেন্ট আছে, সেইখানে তো মানে কাজের লোকের দরকার আছে, সেই রকম কাজ করতেও এখানে মানুষ যায় আর কি। সেই হিসাবে এই 3টে ছেলে, মানে ওদের আত্মীয় স্বজনের মধ্যেই সব ছেলেরা ছিল, সবাই মিলে একসাথে ওইখানে গেছিলো এই রাজমিস্ত্রিরই কাজ করার জন্য, মানে ইট বালি সিমেন্টের কাজ, টাইলস ফাইলস বসানো ওই কাজের জন্য। 3জনেই যায় ওখানে, কাজ টাজ করে বলতে গেলে। কাজ ওইখানে যা করছি সেইখানে ওইখানেও বদমাইশি, কিন্তু ওইখানে তো বদমাইশি আর চলবে না, সে আরও বাইরের জায়গা। এটা আমাদের এই ওয়েস্ট বেঙ্গল বা এখানের মানুষ না, এটা ইন্ডিয়ার মানুষ না, সেটা বিদেশে বাইরের জায়গা, সেইখানে তো বেশি বদমাইশি বা কিছু চলবেই না। ছেলেটা বদমাইশিটা ওইখানে সেরকম বদমাইশি করতো না, সেখানে বদমাইশিটা আবার আলাদা। সেখানে মেয়ে ছেলে বলে কোনো বদমাইশি না, সেইগুলো ওইখানে বদমাইশিটা ওর ছিল না। মানে খাওয়া দাওয়ার নিয়ে, মানে এক জায়গায় যেহেতু অনেক 25-30 জনের রান্না হতো, মানে গ্রুপের মধ্যে ওরা যেখানে গেছিলো সেইখানে হলো একটা মালিক, সে মানে জায়গা জায়গা ওদেরকে কাজ দিত যাবার জন্য, মানে এখানে তুমি কাজ করো, এখানে ও একটা কাজের, ওইটা মালিক, সে সব জায়গার কাজ নিত নিজের, আর নিয়ে সব জায়গার লোককে পাঠাতো। আর সেই হিসাবে এক জায়গা 2 জায়গা রান্না হতো, 20-25 জন করে 2 জায়গা রান্না হতো, মানে 2 জায়গা বলতে অন্য অন্য জায়গায় রান্না করতো, মানে এই দিকের মানুষের এই দিকে রান্না, ওই দিকে মানুষের ওই দিকে রান্না, এরকম রান্না হতো। এখানে সবাই সকাল বিকাল রান্না মানে করতো, ওরাই সবাই মিলে রান্না করতো, খেয়ে দিয়ে কাজে যেত, কাজের পর থেকে আসার পর বিকালবেলা আবার রান্না করে খেয়ে দিয়ে ঘুমাতো, এইরকম ওদের
মানে সব ব্যবস্থা করা সেরকম। এবার যখন রান্নার ব্যাপার, সেখানে ছেলেটাই ঝামেলা করতো খাবার নিয়ে, মানে আমি এত খাবো, মানে ভাত ভাত খাওয়ার জন্য মানে পেট ভরেই খাবার দিচ্ছি, কিন্তু মাছ মাংস যে প্রত্যেক দিন দেবে সেরকম তো না। সেখানে প্রত্যেক দিন খাবার বলতে গেলে ডাল ভাত আলু ভাজা বা আলুর চোখা, বা হয়তো একটা তরকারি করলো, তরকারি করার মতন কোনো ওদের সময় ছিল না। সকালবেলা যেহেতু ওদের বেরোতে হতো, বিকালবেলাটা এসে একটু তরকারি হতো, সকালবেলা কোনোদিন তরকারি হতো না। ছেলেটা প্রচুর ঝামেলা করতো। করার পর ওইখানে কিন্তু মানে ওরা যেহেতু ভিসা পাসপোর্ট বানিয়ে গেছে, সেখানে নিয়মই আছে 2 বছর 3 বছর 5 বছর পর আসার। কিন্তু ছেলেটা এতই ঝামেলা করলো, লাস্ট এখান থেকে মালিক মানে ফোন করে ওর মাকে, ছেলেটার মাকে বলল যে আমি ওকে পাঠাচ্ছি, আমি নিজের টাকা খরচা করে কাউকে আমাকে পাঠাতেই হবে, কেন ও প্রচুর ঝামেলা করছে। সব আমার এত বছর ধরে এখানে সব ছেলেরা কাজ করে, 10 বছর 12 বছর 15 বছর 20 বছরের মতন ছেলেরাও এখানে আমার কাজ করছে, তাদের থেকে নিয়ে কোনো দিন এরা ছিল কোনো ঝামেলা ছিল না, কিন্তু তোমার ছেলে আসার পর এখান থেকে প্রচুর ঝামেলা এরা করছে, এই করছে ঝামেলা, সবার মধ্যে ঝগড়া লাগিয়ে দিচ্ছে, এই করছে, খাবার নিয়ে জামা কাপড় নিয়ে যেখানে কাজ করতে যাচ্ছে সেখানেও ঝামেলা করছে। তোমার ছেলেকে আমি নিজের টাকা দিয়ে আমি ওকে পাঠিয়ে দিচ্ছি, এরকম হলো। কিন্তু এইখানে বন্ধুরা বলতে গেলে ওর মা কি সিয়ানা, সে কী করলো, ছেলের যেহেতু বয়স হয়ে গেছে, কলেজে পড়ছিল, তখন তো বয়স ওর হয়ে গেছে, আর ছেলেটা ওইখানে মানে কম করে 8-9 মাস ছিল কাজ, মানে এরকম করতে করতে যে সঙ্গে সঙ্গে পাঠিয়ে দেবে সেখানে সিস্টেম আছে এখানে আসার, সে তো পাঠাবেই না। কিন্তু যেহেতু মালিক ওইখানেরই মানে বড় লোক, সে ওইখানের দুবই, সে নিজের মানে এই দায়িত্ব নিয়ে বা কিছু একটা হিসাব করে তাকে পাঠিয়েছিল 9 মাসের পর। তার আগে ওর মা কি করলো, মানে এতই চালাক, মানে তখন মানে বারবার করে ফোন আসতো যে তোমার ছেলে বদমাইশ করছে, এন করছে তেন করছে, তোমার ছেলেকে বোঝাও করো, তারা এরা ফোনে বোঝাতো ভালো করে। এখানে ওর মা ভালো ভালো মানে বলতে গেলে লোকজনকে বলে রেখেছিল আমার ছেলে দুবইতে কাজ করে, ভালো সম্বন্ধ দেখবা, আমার ছেলেকে বিয়ে দেবো। সেরকম মানুষ সম্বন্ধ দেখা স্টার্ট করে, ওর মা গিয়ে গিয়ে সব মেয়েদেরকে দেখে, করে, পছন্দ করে, সব করে। এবার ছেলেকে ফটোও পাঠায়, মানে মোবাইলে পাঠিয়ে দেখায় যে এই মেয়েটার সাথে তোর ঠিক করছি, পছন্দ আছে কিনা, এইরকম করে করে অনেক মানে 8টা 10টা মেয়ের ফটো পাঠিয়েছি, তার মধ্যে একটা ছেলেটা পছন্দ হয়েছে, দুটো পছন্দ হয়েছিল, তার মধ্যে একটা বেশি পছন্দ হয়েছে, একটা কম। তোর মা বললো দুটোই তোর পছন্দ, একটা কম বেশি, দেখি কী রকম টাকা পয়সা দিচ্ছি সেই হিসাবে কথা বলবো, যারা বেশি দেবে তার সাথেই করবো। ওর ছেলে বললো ঠিক আছে। এবার যেহেতু দুবইতে কাজ করে, মানে একটা দুবই জায়গায় একটা ব্যাপার আলাদা, বাইরে কাজ করছে, সেখানে ওর মা একদমই বলিনি কারোই যে আমার ছেলে এখান থেকে মানে মানে কাজে মানে মানে এইসব কাজ করতে গেছে আর কি, সিমেন্ট বালির কাজ করছে বা ওইখানে এইসব কাজ করছে, বলছে এখানে পড়াশোনা করে ভালো চাকরি পেয়েছে, দুবইতে কাজ করছে, চাকরির কাজ, মানে চাকরি পেয়েছে দুবইতে, সেখানেও কাজ করছে, যে সিমেন্ট বালির কাজ করছে আর ওইখানে চাকরের মতন কাজ করছে। কোনো আত্মীয় স্বজনকে মানে আত্মীয় স্বজন ওরা তো জানে, মানে আত্মীয় স্বজন বলতে গেলে যারা দেখতে আসছে তাদেরকে কোনো এত 8টা 10টা মেয়ে দেখেছে, কারোই বলিনি এটা যে আমার ছেলে এরকম কাজ করছে। এবার কি ওইখানে যেহেতু এইসব কথা বলেছি, একটু টাকা পয়সা, মানুষ দুবইতে কাজ করে, একটু টাকা পয়সা, খুব ভালো টাকা পয়সা দিয়ে বলতে গেলে সব রিলেশন মানে ফিক্স হয়ে গেছে, মানে কি দেওয়া হবে নেওয়া হবে মেয়ে ছেলের কাছ থেকে সব কথাবার্তা হয়ে গেছে পুরো ফিক্স। ছেলেটা যেহেতু সব কিছু ফোনে সব কথা হচ্ছে, সব কিছু মানে মার সাথে ওর ছেলের সব কথা হচ্ছে যে এরকম এই মেয়ের পছন্দ হয়ে করেছি, তোর জন্য এত টাকা পয়সা দিচ্ছি, এত জিনিসপত্র বাড়ির সংসারের যা জিনিস লাগবে এইসব দিচ্ছি করছি, মেয়ে এত পড়াশোনা করছে, মেয়ের স্কুলের টিচার। যেহেতু ভালো দেখছে ছেলে, যেহেতু বাইরে কাজ করে, মেয়েটাও ভালো দেখে করলো ওরা। হ্যাঁ, এবার সব কিছু হয়ে গেছে, হওয়ার পর ওকে যেহেতু ডাকবে বিয়ের জন্য, সেই সময় হয়েছে ওর মা বলছে যে এখন তো আসবে না, 3 বছর পর আসবে, এখন তো কিছু করা যাবে না হ্যানতে। তার মধ্যে মালিকের বারবার করে ফোন আসছে যে এইদিকে তোমার ছেলে ভালো করে কাজ করছে না, হ্যান করছে, ঝামেলা করছে, ঝগড়া করছে, এই করছে, আমি পাঠিয়ে দেবো করতে করতে লাস্টে নিজের মানে দায়িত্ব নিয়ে মালিক পাঠিয়েই দিল ছেলেটাকে। কেন পারছে না ওকে রাখতে, মানে 9-10 মাসের মধ্যে, মানে 1 বছর মনে হয় না হয়েছে কি 1 বছর হয়েছে, মানে দিদি ঠিক মতন জানা নেই, 1 বছর মনে হচ্ছে হয়েছে বা হয়নি, সেই রকমই একটা হতে পারে, দিদির মানে সঠিক একদম জানা নেই, পাঠিয়ে দিয়েছে।
আসার পর এখানে মানে তখন যখন বলেছিল মানে 10-15 দিন আগেই বলেছে মালিক ওর মাকে যে আমি পাঠিয়ে দেবো, তখন এখানে মানে সবাইকে মানে যার সাথে মানে ওর সব ফিক্স হয়ে গেছিলো বিয়ের জন্য, তাদের বাড়িতে খবর পাঠায় যে আমার ছেলেকে আমি বলেছি যে এসে তুই বিয়েটা করে আবার চলে যাবি, চলে আয়। তাই ও আসছে। এখন তো বেশি দিন হয়নি, ও গেছে মানে হয়তো 10 মাস 11 মাস বা 1 বছর হয়ে গেছিলো, ঠিক মতন জানা নেই। এরকম বলে আমি ওকে পাঠাচ্ছি। আমি ভেবেছিলাম 2-3 বছর পর বিয়েটা, আপনাদেরকে বলেছিলাম। কিন্তু এখন যেহেতু মালিকের সাথে আমার কথা হয়েছে, মালিক ওকে বলছে যে ঠিক আছে আমি 10-15 দিনের জন্য ওকে আমি যেতে দিচ্ছি, আমি নিজে দায়িত্বতে, মানে সব উল্টোপাল্টা ভুল ভাল মিথ্যো কথা বলা বলে এখানে ছেলে তো চলে এসছে কাজ ছেড়ে, মানে নিজের থেকে ছাড়েনি, মানে মালিক ওকে সরিয়ে দিয়েছে কাজ থেকে, আর ওকে সব কিছু ব্যবস্থা করে এখানে পাঠিয়ে দিয়েছে ইন্ডিয়াতে। এবার এখান থেকে আসার পর ও যেহেতু সব কিছু রেডি করা বিয়ের, 1 মাসের পরই বিয়ে হয়ে গেছে। মানে 1 মাস ও আসার পর 1 মাসও লাগেনি, তার আগেই বিয়ে হয়ে গেছে। যেহেতু সব কিছু ওর মা ঠিক করে রেখেছিল, বিয়ে হয়ে গেছে। বিয়ের পর ছেলে আর দুবাই যাবেই না। কে যাবে কি করে? যে দুবাইয়ের জন্য তো কোনো কিছু নয়, এখানে তো সব শেষ করে এসছে। আর দুটো আরও ওর সাথে যে গেছিলো সে ওখানে কাজ করছে, ওরা খুব ভালো মতন কাজ করছে, কিন্তু এর বদমাইশির জন্য একে আসতে হলো। এবার এখানে আসার পর মেয়ে তো খুব ভালো মেয়ে একটা পেয়েছে, টিচার। আর এত টাকা পয়সা, প্রচুর টাকা পয়সার জিনিসপত্র প্রচুর নিয়েছিল। সে দিদি বলছে জিনিসপত্র এতই দিয়েছে, টাকা পয়সা কত দিয়েছে ভগবান জানে, ওরা তো বলেনি, কিন্তু প্রচুর টাকা পয়সা জিনিসপত্র সব কিছুই দিয়েছে। মানে টাকা পয়সা শুধু শোনা গেছে যে প্রচুর টাকা পয়সা দিয়েছি, কত দিয়েছে সে তো ওরা আর বলবে না কারো। তাই এটা জানা হলো না, কিন্তু জিনিসপত্র যখন এসছে গাড়ি করে করে সবাই দেখেছে, বলছে অনেক জিনিসপত্র এসছে। মেয়েটাও সুন্দর দেখতে, টিচার, বেশ ভালো করে সব কিছু। কিন্তু পরে আস্তে আস্তে মেয়েটা জানতে পারে যে এইরকম এরকম ব্যাপার। যখন ও যায়নি, 3 মাস 4 মাস হয়ে গেল, যাচ্ছে না যাচ্ছে না, তখন ওর মা বলছে যে ও যাবে দুবাইতে, এখন কাজ নেই বলে এখন মালিক ডাকছে না, করছে না, এইসব মিথ্যে কথা আর কি করেই যাচ্ছে। তবে লাস্টে ছেলেটা বলছে যে আর আমি ওইখানে যাব না, আমি এখানে কোনো কাজ খুঁজবো, এই করবো এই করবো, এইরকম করে করে এবার এরকমই চলছে। চলার পর কিছুদিন পর বলতে গেলে যেই মানে ওই ওদের আত্মীয় স্বজন মধ্যে যারা গেছিলো তার মারা মেয়েটাকে মানে বাড়িতে আসে, এমনি আসা যাওয়া করে, বিয়ের সময় তো এসছেই, এমনি যখন আসে 6 মাস পর যখন আসে এদের বাড়িতে, তখন বলে আমার 2 ছেলে তো মানে ওদের মানে 2 ছেলে বলতে একটা ঘরের না, মানে 2 ছেলেই গেছিলো অন্যদের মানে নিজের রিলেটিভের মধ্যে। তখন বলে ওরা তো এখানেই আছে, এর বদমাইশির জন্য এ চলে আসলো, মানে ওনার বৌমার সামনেই সব কথাগুলো বলে। তখন ও বুঝতে পারে যে কাজ এখানে মালিক ওকে সরিয়ে দিয়েছে কাজের জন্য, আর এখানে আমাকে মানে বিয়েও আমার হয়ে গেছে, এখন আর কিচ্ছু করার নেই, কী করবে, বাড়িতে সব জানালো করলো। ছেলেটা বলতে গেলে যত বদমাইশ ছিল ততই ভালো হয়ে গেছে, একদম ভালো যাকে বলে। মানে কাজ ছাড়ার পর মেয়েটা যেহেতু এত সুন্দর, এত টাকা পয়সা আছে, মেয়েটা চাকরি করে, যদি ঠিক মতো না থাকলে মেয়েটা কিন্তু ওকে ছেড়ে চলে যেত। কেন, ওর কাজ নেই, কিছু নেই, ঘর বাড়ি দেখে আর এই দেখে তো মানুষ থাকবে না। কিন্তু ও ছেলেটা এতই ভালো হয়ে গেল, এতই ভালো, মানে ও বুঝতে পেরেছে যে এইবার যদি ও না শুধরালে, ও ভালো করে না থাকলে ওর কিন্তু সংসারটা চলতোই না। যাই হোক, ও একদম মানে একদম সোজা একটা ছেলে হয় না, একদম সোজা, মানে যা বলবে উঠতে উঠবে, বসবে বসবে, সেই রকম ছেলে একটা হয়ে গেছে। আর সে ভালো একটা মানে কাজ বলতে এগুলো নর্মাল কাজ করছিল, ভালো করে ওদের সংসারটা এখন চলছে। মানে মাটা যা মিথ্যা কথা বলে সব কিছু করিয়েছিল, সেটা প্রচুর ঝামেলার ব্যাপার ছিল। কিন্তু যেহেতু মেয়েটার মেয়ের বাড়ির সবাই বুঝতে পেরেছে যে আর কিছু করে লাভ নেই, ঝামেলা করে কিছু করে, আমরাও ভুল টুল করেছি, যে খোঁজ টোজ আমরা কিছু লাগাতে পারিনি, যেহেতু ছেলেটা দুবাইতে কাজ করে, বেশি কিছু খোঁজ লাগাতে পারলাম না, আমরাও বিয়ে করে দিয়েছি। এখন কিচ্ছু করার নেই, ছেলেকে ভালো করে মানে বুঝিয়ে টুজিয়ে এখানে কাজ দিল। কেন, মেয়েটা তো নিজেই একটা কাজ করে, ছেলে একটু কাজ করলে এদের সংসারটা চলে যাবে, সেই হিসাবেই করে বন্ধুরা বলতে গেলে ওদের সংসারটা এখন চলছে, বেশ ভালোই করে চলছে। তাই দিদি বলছে প্রত্যেক দিন ওদের বাড়িতে ঝামেলা এইটাই হয় যে মেয়েটা প্রত্যেক দিন একই কথা বলে যে তোমার মতন ছেলেকে আমি কোনো দিন বিয়ে করতাম যদি আমি জানতে পারতাম তোমরা এত মিথ্যা কথা বলে বিয়ে করিয়েছো, এন করেছো। সেটা নিয়ে প্রত্যেক দিন ঝামেলা হয়, মানে ছেলেটা কিছু বদমাইশি করলে, মানে কোনো কথাতে এই করলে বলে, বা ওর মার সাথে কোনো ঝামেলা হলে মেয়েটাই কথা বলে। তাই প্রত্যেক দিন না কিছু কথা নিয়ে ওদের বাড়িতে ঝামেলা হতেই থাকে। কিন্তু এমনি বলতে গেলে চলছে সংসারটা, মানে এইভাবেই হয়তো চলবে কি কী হবে ভগবান জানে, কিন্তু
প্রত্যেক দিন এটা নিয়ে হবেই ওদের মধ্যে, একবার না একবার সারাদিনের মধ্যে হয়। যাই হোক, এখন তো জানি না কি হবে, কিন্তু এটা যখন দিদির থেকে শুনলাম যে দিদি এরা তো ভীষণ চালাক কাজ করেছে, মানে ছেলেকে অন্য কাজের জন্য পাঠালো, সেখানে তো ছেলে ওইরকম করলো, আর এখানে মেয়ে একটা ভালো মেয়েকে ফাঁসিয়ে এরকম করে মানে বিয়েও হয়ে গেল। বলছে এখন তো হয়েছে, দেখ কি হবে এবার, কেন এরা যেরকম করছে, ছেলেটা এখন মানে খুব তো মানে ভালো হয়ে গেছে, কিন্তু কাজকর্ম সেরকম আর কাজ আর পাবে কি, এখন তো সব জায়গায় আর কাজ অ্যাভেলেবেল নেই সেরকম কাজ। দুদিন যায় কোনো জায়গা করে, সে 4 দিন বসে থাকে, 10 দিন কাজ করলে 2 মাস বসে থাকছে। কাজ সংসারটা চলছে, মেয়ের টাকা পয়সা, যেহেতু টিচার ও তো প্রত্যেক দিন কাজে যাচ্ছে আর মাইনা পাচ্ছে, সেটা দিয়ে ওদের সংসারটা চলছে, আর মা বাবা আছেই, খাওয়া দাওয়া করাচ্ছে, চলছে। কিন্তু মেয়েটা তো চাইছে আমার হাজব্যান্ড কাজ করুক, কেন ও তো না কাজ করলে চলবে না। তাই ওই বাড়িতে সব যখনই আসে তখন বলে যে সারাদিন তো ঘরের মধ্যে বসেই থাকো, কোনো কাজ তো করো না, এটা না কিছু করে দিই, কোথাও কাজ খুঁজি, সবসময় দেখি এসে আসলেই দেখি তুমি টিভি, সারাদিন টিভি বা মোবাইল, এইটাই তো তোমার হাতে থাকে সবসময়। এটা নিয়ে প্রত্যেক দিন হয়, আর মা উল্টো পাল্টা বলে যে হ্যাঁ আমার ছেলে করছে না তার মানে তুমি করছো, করো, না করলে করতে হবে না, আমার ছেলেও যা কাজ করবে সেটা দিয়ে সংসারটা চলবে তোমার, থাকলে থাকো, না থাকলে চলে যাও, এরকম। মানে মারও ওর কোনো এই নেই, এইভাবেই হোক তোর চলছে, এবার কি হবে জানি না, ভগবান জানে। যাই হোক বন্ধুরা, আমার এই ছোট্ট গল্পটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই জানাবে, যদি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করবে, খুব ভালোবাসা দেবে। আপনারা ভালো থাকবে, সুস্থ থাকবে, আমার ভিডিওগুলো দেখতে থাকবে। বাই বাই।